হ্যালো, আমি ডক্টর সুমিত্রা সাহা, পেডিয়াট্রিশিয়ান ফ্রম ফোর্টিস হসপিটাল। আম ছোট বাচ্চা থাকলে ন্যাপি র্যাশ ভীষণ কমন। আম তো ন্যাপি র্যাশ নিয়ে আর এখন তো ন্যাপির যুগ, সবাই ন্যাপি পড়ছে। আমি ন্যাপি পড়া তো বারণ একদমই করছি না। সমস্ত ডেভেলপ কান্ট্রিতে কার্পেটেড ঘর, সবাই 24 আওয়ার ন্যাপি পড়েই মানুষ হচ্ছে। কিন্তু তবু কখন ন্যাপি র্যাশ বেশি হতে পারে, কি করলে প্রিভেন্ট করা যায় সেটা সম্বন্ধে ২-৪ টে কথা। ন্যাপি র‍্যাশ বেশি হয় ২-৩ টে কারণে। একটা হচ্ছে ইনফ্রিকুয়েন্ট চেঞ্জ, অনেকক্ষণ বেশিক্ষণ ন্যাপি রেখে দিয়েছেন। ২ নম্বর হচ্ছে ডায়রিয়া হচ্ছে। ৩ নম্বর হচ্ছে ন্যাপির মধ্যে স্টুল রয়ে গেছে অনেকক্ষণ, সারারাত পটি করেছে, কেউ চেঞ্জ করে দেয়নি। পরের দিন ন্যাপি র‍্যাশ হবেই। কোনো ফুডে অ্যালার্জি থাকলে, স্পেশালি দুধে ন্যাপি র‍্যাশ হওয়ার চান্স অনেক বেশি। অ্যান্টিবায়োটিক খেলে ন্যাপি র‍্যাশ হতে পারে। তো ন্যাপির জায়গাটা লাল হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ন্যাপি র‍্যাশ। এবার প্রশ্নটা হচ্ছে যে কি করতে পারেন এটা? সেটা হচ্ছে যে ন্যাপি ১ম কথা যেটা বললাম যে infrequent change, nappy is mainly for urine absorption. তো ইউরিন করছে আপনি ৪ ঘন্টা অন্তর চেঞ্জ করুন। কিন্তু পটি করলে সঙ্গে, সঙ্গে চেঞ্জ করতে হবে। পটি রেখে দিলে পটিটা অ্যাসিডিক। এখানে ওই স্কিনটাকে ইরিটেশন করে ন্যাপি র‍্যাশ হয়। সো সেটা ভীষণ ইম্পোর্টেন্ট। নাম্বার ২ হচ্ছে ব্রেদেবল ন্যাপি। ন্যাপি টাইট করে পরাবেন না। একটু হাওয়া চলাচল করতে পারে সেটা রাখবেন। অনেক সময় দেখা যায় আমার মায়েরা প্লাস্টিকের একটা ন্যাপি ইউজ করছে, ভেতরে কটন দিচ্ছে। সেটা ভালো না। যেটার মধ্যে দিয়ে হাওয়া চলাচল একটু আধটু করবে সেটা ভালো, ব্রেদেবল ন্যাপি। আ সেটা ভালো। আর চেষ্টা করবেন একটু অন্তত দিনে, স্পেশালি বর্ষাকালের সময়, যে সময় ন্যাপি র‍্যাশ বেশি হয়, সে সময় অন্তত ১-২ ঘন্টা যদি ন্যাপি ছাড়া রাখা যায় বাচ্চাকে, তাহলে ন্যাপি র‍্যাশের চান্স কম থাকবে। আম আর কি করবেন? ন্যাপি পরানোর আগে কোকোনাট অয়েল লাগাতে পারেন। সেটা খুব সুদিং হয়। তো প্রত্যেকবার ন্যাপি চেঞ্জ করে একটু কোকোনাট অয়েল লাগিয়ে ন্যাপিটা পরান। তাহলে আপনার ন্যাপি র‍্যাশ হওয়ার চান্স কম থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাপি র‍্যাশগুলো ওভার দ্য কাউন্টার যে সমস্ত ক্রিম পাওয়া যায় তাতেই ভালো হয়ে যায়। আম কিন্তু কখনো, কখনো ডেঞ্জার সাইন হচ্ছে যদি অনেক বেশি এক্সটেনসিভ র‍্যাশ হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, স্কিন ক্র্যাক করছে, সেটা ডেঞ্জার হতে পারে। যদি ন্যাপি র‍্যাশের সঙ্গে খুব জ্বর আসে, সেটা ডেঞ্জার হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। কিন্তু সবার আগে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ভালো রাখুন বাচ্চাকে। থ্যাংক ইউ।